ফেসবুক মারফত আমরা যেটা দেখি, এই জায়গার বিশুদ্ধার করে কিছু লোক, এখানকার খেলাফত প্রাপ্ত কিছু লোক, তারা ফেসবুক মারফত জানাইতে চায়, তারা ফেসবুক মারফত ইন্টারনেট মারফত জানাইতে চায় যে না না, রসুলপুরি চলে গেছে তো দরবারও চলে গেছে। আমরা তাদেরকে উচ্চ কণ্ঠে বলে দিতে চাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, লাউমুল খুফাস লা ইয়াদুররুশ শামস, চামচিকার চেঁচামেচিতে সূর্যের আলোর কোনো ক্ষতি হয় না। তোমরা যারা দূর থেকে রসুলপুর সম্পর্কে বিশুদ্ধার করো, রসুলপুর সম্পর্কে বিশুদ্ধার করো, তোমাদেরকে রসুলপুরের মাটিতে জানাই দিতে চাই, তোমরা যদি তওবা করে ফিরে না আসো, ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ রসুলপুরীর জিম্মাদার কে নিয়েছে? কে নিয়েছে? কে নিয়েছে? আল্লাহ তাআলা আমাদের বর্তমান শায়েখ পীর সাহেব হুজুরের হিম্মতকে আরো বাড়ায় দেন। ওনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তাআলা সেটাকে মালামাল করে দেন, ভরপুর করে দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি হযরতের অন্যতম একটা গুণ দেখছি, ওনার চোখের পানি আসতে সময় লাগে না। আজকেও বৈশা কিন্তু কাঁদছে, দেখছেন আপনারা? যার চোখের পানি যত তাড়াতাড়ি বের হয়, তার মর্যাদা আল্লাহর কাছে তত তাড়াতাড়ি পৌঁছায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রসুলপুরীর ছোট ভাই বর্তমান পীর সাহেব হুজুর, ওনার হয়তোবা কোনো অনেক বড় আলেম না, অনেক বড় আবেদ না, কিন্তু অন্যতম একটা গুণ হইল উনি আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা যখন বলে, এই দরবারের কথা যখন বলে, তখন তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। এটা প্রমাণ বহন করে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে আল্লাহ বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, এই দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মানুষ সৃষ্টির সেরা কি সব মানুষ? কথা বলেন সব মানুষ? বরং যার মাঝে এই আসমানি এলেম আছে, এই আসমানি এলেমের সাথে যার সম্পৃক্ততা আছে, ওই মানুষ সৃষ্টির সেরা। কথা বলেন ঠিক কিনা? আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আর দুইটা আয়াত বলি। আমি আর 10-15 মিনিট থাকবো ইনশাল্লাহ, কারণ এখানে তো সব চলে গেছে। আপনারা যেই কয়জন আছেন হয়তোবা দায় ঠেকে বসে আছেন আর কি। ইনশাল্লাহ আমিও আর 10-15 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব ইনশাল্লাহ। যে ওই যে গুণ, ওই যে শর্ত, ওই যে কারণ, যার কারণে মানুষ সৃষ্টির সেরা, ওটা যদি না থাকে তাহলে ওটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এটাও কার কথা? আর ওই গুণ আর ওই শর্ত, ওই কারণ যদি থাকে তাহলে ওটা ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। সূরা রহমানের প্রথম 3 আয়াত। কয় আয়াত? প্রথম 3 আয়াত। আপনারা সবাই আমার সাথে অর্থ বলবেন। দেখেন এই জায়গায় আল্লাহ তাআলা ওই গুণ আর ওই কারণকে প্রাধান্য দিয়েছেন। ওই গুণ আর ওই কারণ যার মধ্যে নাই তাকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আপনার আমার সাথে একটু কষ্ট হইল, বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এটা হলো আল্লাহর সূরা রহমানের প্রথম 3 আয়াতের অর্থ। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আগে কি কোরআনের শিক্ষা নাকি আগে মানুষের সৃষ্টি? আমি একজন হাফেজ মানুষ, আমি কোরআন শিখছি। আমি আগে মানুষ হয়েছি না আগে হাফেজ হয়েছি? আগে মানুষ হয়েছি, পরে তো কোরআন শিখছি। কথা বলেন ঠিক কি? এই যে আমাদের পীর সাহেব হুজুর তখন আলোচনা করলেন, উনি একজন আলেম মানুষ, আল্লাহওয়ালা, উনি কি আগে আলেম হয়েছে নাকি আগে মানুষ হয়েছে? তো আমরা তো দেখি আগে মানুষ পরে কোরআনের শিক্ষা। কিন্তু আল্লাহ সূরা রহমানের এই 3 আয়াতের মধ্যে যেটা বুঝাইতে চায় যে আগে কোরআনের শিক্ষা পরে মানুষের সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়া, ও আমার চাচা, আপনার আর আমার পরিচয় মানুষ হলো ওই বস্তুটাকে বলা হয় যার 2টা হাত আছে, যার 2টা পা আছে, যার 2টা চোখ আছে, যে খায়, যে ঘুমায়, যে গোসল করে, আমরা তাকে বলি সে হলো মানুষ। আর আমার আল্লাহ সূরা রহমানের এই 3 আয়াতের মধ্যে আগে কোরআনের শিক্ষা পরে মানুষের সৃষ্টি, আল্লাহ এইভাবে বলাটা, এইভাবে বইলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ শিক্ষা দিতে চায়। তোমাদের পরিভাষায় তোমরা যাকে মানুষ বলো, আমি আল্লাহ কিন্তু তাকে মানুষ বলি না। হাত পা কান্নাক বিশিষ্ট বস্তুটারে তোমরা মানুষ বলতে পারো, বরং আমি আল্লাহর পরিভাষায় মানুষ হইল তিনি যার ভিতরে কোরআনের শিক্ষা আছে। সুতরাং আগে কোরআনের শিক্ষা, তারপরে আল্লাহর পরিভাষায় মানুষ।
আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, মানুষ সৃষ্টির সেরা কি সব মানুষ সৃষ্টির সেরা? না না না, বরং যার মাঝে কোরআন হাদিস আছে, যিনি কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখে, আলেম উলামার সাথে সম্পর্ক রাখে, তিনি সৃষ্টির সেরা। কথা বলেন ঠিক কিনা? আর যার মাঝে কোরআন হাদিস নাই, বরং সমাজের কিছু মানুষ আছে ওলামা ইকরাম দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলা সৃষ্টির সেরা তো নয়, বরং আল্লাহ বলে এরা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাসূলের একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। আমি আর আপনি কোরআন হাদিসের আলেম যিনি হয়, আলেম উলামাকে মর্যাদা দিতে জানি না, বরং নাস্তিক মুরতাদরা তারা বলে বেড়ায় কি জানেন? তারা মনে করে এবং তারা তাদের স্বার্থ হাসিলের জন্য ওলামা ইকরামের বেলায় ট্যাগ লাগায় যে মোল্লারা এরা সমাজের বোঝা, এরা শুধু 30 দিন মানুষের 30 বাড়ির থেকে খানা খায় আর মসজিদের টয়লেট নষ্ট করে। কথা বলেন, বলে কিনা? আছে কিনা? এরকম কিছু মানুষ এই দুনিয়াতে আছে না নাই? তারা আলেমদেরকে মানুষই মনে করে না, তারা মনে করে এরা মনে ভিন্ন জগতের কোনো এক জন্তু। এদের কাম হইলো মানুষের বাড়ির খানা খাওয়া আর হইলো মসজিদের টয়লেট, মাদ্রাসার টয়লেট নষ্ট করা। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আলেম উলামাকে, হাফেজে কোরআনকে মর্যাদা দিতে কম করে নাই। আল্লাহর রাসূল হাফেজে কোরআনকে, আলেমকে মর্যাদা কম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ আলেমকে সম্মান দেয়। আল্লাহ বলেন, ওয়া হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে আলেম হয় আর যে জাহেল হয় এই দুই শ্রেণীর মানুষ কি সমান? এই কথা বলেন, আলেম আর জাহেল কি সমান? আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে উলামা ইকরামের মর্যাদা স্বয়ং আল্লাহ নিজে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আবু দাউদের 3641 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة الله أكبر ও রাসূলপুরের চাচারা আমার, ভাইয়েরা আমার, আমি আর আপনি ওলামা ইকরামকে ছোট করে দেখতে পারি, কিন্তু আল্লাহর রাসূল আলেম ওলামার মর্যাদা আকাশচুম্বী করেছেন। সুবহানাল্লাহ। আবু দাউদের এই 3641 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ওলামা ইকরামকে 5টা মর্যাদা দিয়েছেন। কয়টা? 5টা মর্যাদা দেয়। এর মধ্যে প্রথম মর্যাদা হইল, আল্লাহ রাসূল বলেন, যেই বান্দাটা কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য বাড়ি থেকে বের হইয়া কোনো একটা রাস্তা অবলম্বন করলো, সরকার বলেন ওই মানুষটা মাটির রাস্তায় চললো না, পাকা রাস্তায় চললো না, ইটের রাস্তায় চললো না, বরং ওই বান্দাটা জান্নাতের রাস্তায় উঠে গেল। 1 নম্বর মর্যাদা। যে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শেখার জন্য ঘর থেকে বের হয়, সে জান্নাতের রাস্তায় হাঁটে। সুবহানাল্লাহ। 2 নম্বর, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। সরকার বলেন 2 নম্বর পুরস্কার হইল, কোরআন হাদিস শেখার জন্য যেই মানুষটা ঘর থেকে বের হয়, আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম সেরা একটা সৃষ্টি হইল ফেরেশতা। মাওলায়ে কারীম কিছু ফেরেশতা নির্ধারণ করেছে দুনিয়াতে এই জন্য, যে ফেরেশতারা মাদ্রাসার ছাত্র, কোরআন হাদিসের ছাত্রর পায়ের নিচে তাদের নূরের পর বিছায়া দেয়। আমি কি বানায় বলতেছি নাকি আল্লাহ রাসূলের কথা শোনাইতেছি? কথা বলেন, কাটটা শোনাইতেছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? ময়দান তো খালি, ভাবতে পারেন যে ময়দান খালি, আমরা একটু পরে চলে যাব। আমি কি এই হাদিসের অর্থটা বলবো?
আল্লাহ রাসূল এই আবু দাউদের 3641 নম্বর হাদিসে উলামায়ে কেরামের মর্যাদা কয়টা বলছেন? 5টা। প্রথমটা হলো যে মাদ্রাসায় যায়, ঘর থেকে বের হয়, কোরআন হাদিস শিখার জন্য রাস্তায় চলে, ওই রাস্তা থাকে না, জান্নাতের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওই ছাত্রের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দিয়ে তাকে সম্মান জানায়। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেমের কি দাম, একজন হাফেজে কোরআনের কি দাম। আল্লাহর সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করিয়া সমুদ্রের মাছ পর্যন্ত সব মাখলুক মাদ্রাসার ছাত্র হাফেজের জন্য, আলেমের জন্য দোয়া করে, আয় মালিক এ আলেমকে হাফেজকে তুমি মাফ করে দাও। 3 নম্বর পুরস্কার, সমস্ত মাখলুক হাফেজের জন্য, আলেমের জন্য, মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সরকার বলেন, ওরে আমার উম্মতের দল, একজন হাফেজের কি দাম, একজন আলেমের কি দাম। 14 তারিখের পূর্ণিমার রজনীতে আকাশের দিকে যখন তোমরা তাকাও, গোটা আসমান তারকারাজি দিয়া ভরা যায়। অসংখ্য অগণিত তারকারাজির মাঝে চাঁদটাকে যেমন নববধূর মতো সুন্দর দেখা যায়, ঠিক দুনিয়াতে লক্ষ কোটি কোটি বান্দা বান্দির মধ্যে যে আলেম হয়, যে হাফেজ হয়, ওই আলেমের মর্যাদা, হাফেজের মর্যাদা ওই পূর্ণিমার রজনীতে লক্ষ কোটি তারকারাজির মাঝে চাঁদের মর্যাদা যত বেশি হয়, যত সুন্দর দেখা যায়, আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একজন হাফেজ আর আলেমের মর্যাদা তেমন বেশি হয়। 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ার রাসূল ইলমা। আল্লাহ রাসূল বলেন, উলামা ইকরামের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পুরস্কার হইল যে আলেমগণের বেলায় আল্লাহ রাসূল বলছেন আলেমগণ সরাসরি নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার আল্লাহ রাসূল কয়টা ঘোষণা করছেন? 5টা ঘোষণা করছেন। 1 নম্বর, যে মাদ্রাসার ছাত্র ঘর থেকে বের হয়, ওই মাদ্রাসার ছাত্র যেই রাস্তায় চলে ওটা রাস্তা থাকে না, জান্নাতের রাস্তা হয়ে যায়। 2 নম্বর, ওই ছাত্রের পায়ের নিচে ফেরেশতা নূরের পর বিছায় দেয়। 3 নম্বর, আল্লাহ রাসূল বলে তার জন্য সমস্ত মাখলুক দোয়া করে, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। 4 নম্বর, পূর্ণিমা রজনীতে হাজারো লক্ষ কোটি তারকারাজির মাঝে চাঁদের মর্যাদা যেমন গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে হাফেজ আর আলেমের মর্যাদা হয় তেমন। 5 নম্বর, আল্লাহ রাসূল বলেন আলেম হাফেজ তারা সরাসরি নবীদের ওয়ারিস হয়। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ রাসূল এত মর্যাদা দেওয়ার পরও সমাজের কিছু মানুষ আলেম দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের বেলায় আমাদের মুরব্বীরা ঘটনা একটা শোনাইছেন, এমন স্কুল কলেজ ভার্সিটির শহরের কিছু ছাত্র, তারা শহরে থাকার কারণে ঝর্ণার পানি দিয়ে গোসল করে, তারা নদীর সাথে সম্পর্ক তাদের নাই, খাল বিলের সাথে সম্পর্ক নাই, তারা সাঁতার শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? শহরের ছাত্ররা, শহরের মানুষ, অনেক বাচ্চারা বড় হয় শহরে, তারা নদীতে নামতে ভয় পায়, ঘুরে নামতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? তো এরকম কিছু ইউনিভার্সিটি, কলেজ ভার্সিটির ছাত্ররা পরীক্ষার ছুটিতে, এই যে এই সময় পরীক্ষার ছুটি হয়, তো অনেকেই কক্সবাজার ঘুরতে যায়। কথা কোন ঠিক কিনা? আবার যায় দুর্ঘটনাও ঘটে, অনেক সময় দেখা যায় যে বলা হইতেছে কক্সবাজার ঘুরতে গেছে, সাগরের মধ্যে ডুইবা মারা গেছে। তো এরকম কিছু ছাত্র ভার্সিটি ছুটি হওয়ার পরে তারা শহর থেকে আসছে নদী ভ্রমণ করার জন্য। নদী ভ্রমণে আইসা এই ছাত্ররা একজন মাঝিমাল্লা চাচার সাথে কন্ট্যাক্ট করতেছে। মাঝিমাল্লা চাচাকে জিজ্ঞাসা করতেছে, চাচা আমরা 2-3 ঘন্টা ঘুরবো, কত টাকা দিতে হবে? বলছে এত টাকা দিলে আমি তোমাদেরকে নিয়ে ঘোরাবো। ঠিক আছে, এই টাকা কন্ট্যাক্ট করিয়া তারা নৌকায় উঠছে। নৌকায় উঠা আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, দুনিয়াতে আল্লাহর
রসুলের পরিচয়ে যারা সর্বশ্রেষ্ঠ, সমাজের কিছু মানুষ তাদেরকে মানুষই মনে করে না, তাদেরকে মূর্খ মনে করে। কথা বলেন ঠিক কিনা? তারা যতই আমাদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, মোল্লাদেরকে, টুপিওয়ালাদেরকে মূর্খ মনে করুক, আল্লাহ রসুল তাদের সম্মান দিতে কম করে নাই। আল্লাহ দুনিয়াতেও হাফেজকে, আলেমকে সম্মানিত করেছেন, মরার পরও হাফেজ আলেমকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যে কথা, ছাত্ররা কন্টাক্ট করিয়া নৌকায় উঠছে। উঠার পরে এক ছাত্র জিজ্ঞাসা করতেছে, ও চাচা, আপনি কি বীজগণিত পারেন? তো চাচা বলে, বাবা এটা কি খায় না মাথায় দেয়? তো এই কথা শোনার পরে ছাত্ররা হাসতেছে, হায় রে চাচা, বীজগণিত এই আপডেট যুগে আপনি জানেন না? আপনার তো জীবনের 16 আনার 4 আনাই মিশা। আর বাকিরা হাসতেছে। আরেকজন বলতেছে, চাচা আপনি বীজগণিত পারেন না, ভালো কথা, ভূগোল সম্পর্কে কোন ধারণা আছে? বাবা ভূগোল আবার কি? কারে চাচা, এই আপডেট যুগে আপনি ভূগোল সম্পর্কে কোনো ধারণা নাই? তা আপনার জীবনের 16 আনার তো 8 আনাই মিশা। এগুলা বলে আর বাকিরা হাসে। আরেকজন বলতেছে, ও চাচা, আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন নাকি? হোয়াট ইজ ইউর নেম? এটার অর্থ কি, এর উত্তরে কি বলতে হয় আপনি জানেন নাকি? মাঝি মাল্লা চাচা বলেন, ও যুবক ভাইরা, আমার বাবা মা গরিব মানুষের সন্তান, আমাকে কোনো স্কুলে পাঠায় নাই, আমাকে কোনো ভার্সিটিতে পাঠায় নাই। আমি গরিব মানুষের সন্তান হওয়ার কারণে আমি বাংলা, ইংরেজি, অঙ্ক কিচ্ছু জানি না। ছাত্ররা হাসতেছে আর বলতেছে, হায় রে চাচা, ইংরেজির যুগে আপনি ইংরেজি জানেন না? আপনার জীবনের তো 16 আনার মধ্যে 12 আনাই মিশা। বাকিরা খেয়াল করিয়া হাসে। মাঝি মাল্লা চাচা তার মাথাটা নিচের দিকে দিয়া রব্বে কারিমের সঙ্গে কথা কয়। ও আমার ভাই, ও আমার চাচা, মাঝি মাল্লা চাচাকে নিয়ে যে তারা ট্রোল করলো, চাচা কষ্ট পাইল, তাকে বেইজ্জতি করলো, পৃথিবীর কেউ দেখে নাই। মাঝি মাল্লা চাচার দিল দেখছেন যিনি, তিনি কে? একটু চিল্লান দিয়ে বলেন না, কে কে? মাঝি মাল্লা চাচা আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ, এই ছাত্রদেরকে আপনি বড় লোকের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য তারা ইংরেজি পড়তে পারে, তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে। ও মালিক, সেই আল্লাহ আপনি আমারে গরিব মানুষের ঘরে জন্ম দিয়েছে। আয় আল্লাহ, আজকে আমাকে যদি আপনি বড় লোকের ধনীর ঘরে জন্ম দিতেন, আমিও এই ইংরেজি, ভূগোল, বীজগণিত, পাটিগণিত পারতাম না। পারার কারণে তারা আমাকে নিয়ে মজা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝি মাল্লা চাচার দিলের কথা শুনছে। নৌকা যখন মাঝ নদীতে যায়, এবার আল্লাহ তাআলা নদীর মধ্যে উত্তাল তরঙ্গ, ঢেউ খেলা শুরু করে দিছে। তুফান উঠে গেছে। যখন তুফান উঠছে, নদী যখন উত্তাল তরঙ্গ, ঢেউ খেলা শুরু করছে, এবার নৌকা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার কায়ত হয়। এই বুঝি ডুবে গেল, এই বুঝি ডুবে গেল। এই ভয়াবহ পরিস্থিতিতে ছাত্ররা চিল্লান দিয়া উঠছে, আল্লাহ আল্লাহ বলিয়া চিল্লান দিছে। এবার মাঝি মাল্লা চাচা বলে, ও ছাত্র ভাইয়েরা আমার, তোমরা এখানে কে কে আছো? সাঁতার নামক জিনিসটা, এলেমটা তোমরা জানো? ছাত্ররা কান্দে আর কয় না, রে চাচা, সাঁতার নামক জ্ঞান আমরা শিখি নাই। শহরের সন্তান আমরা, ঝর্ণার পানি দিয়া গোসল করি। মাঝি মাল্লা চাচা বলে, ও ছাত্র ভাইয়েরা আমার, নদীতে আসছো, নদীতে আসছো, নদীতে আসছো, সাঁতার না শিখিয়া নদীতে তোমরা কেন আসলা? আরে আমার বাবা মা আমারে বীজগণিত শিখায় নাই, পাটিগণিত শিখায় নাই, ভূগোল, ইংরেজি শিখায় নাই, আমি এগুলা কিচ্ছু জানি না। আমি নদীতে থাকি, আমার বাবা মা আমারে সাঁতার শিখায়া নদীতে পাঠাইছে। নদীর যে অবস্থা হয়েছে, যেভাবে উত্তাল তরঙ্গ ঢেউ খেলা শুরু করছে, তুফান যেভাবে উঠে আসছে, বাতাস যেভাবে চালাইছে, আমার দিল কয়, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, একটু পরে নৌকা ডুবে যাবে। আল্লাহ যদি আমার হায়াত বাঁচায়া রাখে, তো আমি সাঁতরায়া সাঁতরায়া ওই পারে যাইতে পারবো।
তোমরা আমার জন্য 4 আনা রাখছিলা, বীজগণিত পারি না 4 আনা তোমরা বাদ দিয়া দিছো, পাটিগণিত পারি না 4 আনা বাদ দিয়া দিছো, ভূগোল ইংরেজি সম্পর্কে আমার কোনো ধারণা নাই 4 আনা বাদ দিয়া 12 আনা বাদ দিয়া মাত্র 4 আনা রাখছো। ওই 4 আনা দিয়ে আমি সাঁতার শিখা নদীতে থাকি, ওই 4 আনা দিয়ে আমি পার হয়ে যাইব। তোমাদের কাছে 12 আনা আছে, 12 আনা আছে, ওই বীজগণিত পাটিগণিত ইংরেজি ভূগোলের 12 আনা দিয়া কিন্তু এই নদী তোমরা পার হইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার চাচারা, এই ঘটনা আমাদের উস্তাদরা শোনায় এইভাবে বলতো, মাদ্রাসা গুলাতে বাংলা ইংরেজি অঙ্ক যতটুকু দরকার ততটুকু শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এমন না যে কিছুই শিক্ষা দেওয়া হয় না, বরং এখন মাদ্রাসার শিক্ষকরা মুতামিম সাহেবরা অ্যালার্ট, ইংরেজি গণিত ভূগোল পাইজগণিত পাটিগণিত যতটুকু দরকার ততটুকু শিক্ষা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বেশি যেই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া হয়, কবর নামক ঘরে ও স্কুল কলেজ ভার্সিটি ও দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী রিক্সা চালক থেকে শুরু করিয়া মেথর থেকে শুরু করিয়া যত উপর লেভেলের মানুষ আছে, সব মানুষ মরার পরে কিন্তু কবরে ঘুমান লাগবে। কথা কোন ঠিক কিনা? সবার বেলায় প্রশ্ন হবে 3টা। এমন নয় যে ভার্সিটির ছাত্রের জন্য প্রশ্ন হবে অন্যটা, মাদ্রাসার ছাত্রের জন্য প্রশ্ন হবে ভিন্ন প্রশ্ন, ধনীর জন্য প্রশ্ন হবে ভিন্ন প্রশ্ন, গরিবের জন্য প্রশ্ন হবে ভিন্ন প্রশ্ন। গরিব বুঝি না, বড় লোক বুঝি না, ভার্সিটির ছাত্র বুঝি না, মাদ্রাসার ছাত্র বুঝি না, রিক্সা চালক বুঝি না, প্রধানমন্ত্রী বুঝি না, সবার বেলায় প্রশ্ন হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুক। কথা বলেন ঠিক কিনা? সবার বেলায় প্রশ্ন এই 3টাই হবে। এই 3 প্রশ্নের উত্তর মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই 3 প্রশ্নের উত্তর